আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনাকে আমি তাম পৃথিবীর জন্য রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমরা জানি আলাম শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। আলাম শব্দের অর্থ কি? পৃথিবী, ওয়ার্ল্ড, আর্থ। মানব জাতি যে পৃথিবীতে বাস করে এইটাকে বলা হয় আলাম, ইংরেজিতে বলা হয় ওয়ার্ল্ড। আলাম শব্দ এক বচন, এর বহু বচন হচ্ছে আলামিন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, হাবিব, আপনাকে আমি রহমত করে পাঠিয়েছি। আপনি শুধুমাত্র এই মানুষ যে পৃথিবীতে থাকে এই পৃথিবীর জন্য রহমত নন। এই পৃথিবী ছাড়াও সূর্য আছে, চন্দ্র আছে, ইউরেনাস, নেপচুন, প্লুটো, বৃহস্পতি, শুক্র, বুধ সহ যত গ্রহ উপগ্রহ আছে, এর বাইরে 7 আসমান, 7 জমিন নিচে, সাগরের ভিতরে, পৃথিবীর সর্বচাইতে নিম্নাঞ্চল যেটা সবচাইতে গভীর মারিয়ানা ট্রেন্সের ভিতরেও যারা আছে, সবচাইতে উপরে 7 আসমানের উপরে যারা আছে, পৃথিবীতে যারাই থাকুক না কেন, আলামিন, সমস্ত বিশ্ব জগতের জন্য আপনাকে আমি রহমত করে পাঠিয়েছি। সবার জন্য তিনি রহমত, সবার জন্য। তিনি মুসলমানদের জন্য রহমত, হিন্দুর জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, বৌদ্ধের জন্য রহমত। পৃথিবীতে যারাই মানুষ, শুধু মানুষ কেন, পৃথিবীতে যার জীবন আছে তার জন্য রহমত, যার জীবন নাই তার জন্য এই রসুলকে আল্লাহ পাক রহমত করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি রহমত। এই রহমত কি সবাই গ্রহণ করতে পারবে? পারবে না। একটা এক্সাম্পল দেখেন, এই যে মসজিদটা সবার জন্য উন্মুক্ত, ঠিক না ঠিক? কিন্তু সবার জন্য উন্মুক্ত, ওপেন হলেই কি সবাই মসজিদের ভিতরে আসতে পারে? যার ভাগ্যে আছে তারাই আসতে পারে। যার ভাগ্যটা হচ্ছে ক্লোজড, অর্থাৎ খাতাম, মুখটা মোহরাঙ্কিত, যাদের কলিজার ভিতরে মোহর মেরে দেওয়া হয়েছে, তারা যেমন মসজিদেও আসতে পারে না, তারা রাসূলুল্লাহকেও রহমত হিসেবে নিজের জীবনে নিতে পারে না, ঠিক না ঠিক? রাসূলুল্লাহ হচ্ছেন রহমত। কেমন রহমত? তিনি যে রহমত, রহমত কাকে বলে? আমি ইন্টারনেটে সার্চ দিলাম, মা মা'না লাফজুর রাহমা, মাযা তা'রিফু লাফজুর রাহমা। এই যে রহমত শব্দ আছে, এই শব্দের অর্থ কি, সংজ্ঞা কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দিস ওয়ার্ড? এই শব্দের সংজ্ঞা কি, ডেফিনেশন কি? আমি সার্চ দিলাম ইন্টারনেটে, আমি একটা মাকালা পেলাম, একটা আর্টিকেল পেলাম, একটা প্রবন্ধ পেলাম। সৌদি আরবের কোনো এক স্কলার লিখেছেন। সেই জায়গায় রহমত শব্দের ব্যাখ্যা এভাবে করেছেন ওই স্কলার, যখন কেউ কারো প্রতি সদয় হয়ে কারো উপকার করতে চান সেটাকেই রহমত বলা হয়। সুবহানাল্লাহ বলেন। কেউ কারো উপরে সদয় হয়ে ভালোবাসাপূর্ণ মন নিয়ে তার কোনো উপকার করতে চান, তাকে ভালো রাখতে চান, তাকে সম্মানিত করতে চান, তার অনার অ্যান্ড ডিগনিটি, সম্মান, মর্যাদা সবগুলোকে বাড়িয়ে দিতে চান, সিকিউরিটি দিতে চান, নিরাপত্তা দিতে চান, এক কথায় ভালোবেসে কাউকে পৃথিবীতে ভালো রাখার জন্য যে প্রচেষ্টা, এইটা যদি মানুষের মনের গহীন থেকে উদ্বেলিত হয়, এটার নাম হচ্ছে রহমত। সুবহানাল্লাহ। এটার নাম রহমত। রাসূলুল্লাহ এই রহমত
হিসেবে শুধু পৃথিবী নয়, বাংলাদেশ নয়, মুসলমান নয়, শুধু মানব জাতি নয়, শুধু এই পৃথিবী নয়, আল্লাহ পাক বলেছেন তামাম পৃথিবীর জন্য হে রাসূল আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তামাম পৃথিবীর জন্য তিনি রহমত। দেখুন কেমন রহমত। রাসূলুল্লাহ যখন এই পৃথিবীতে আসে নাই, তার এই পৃথিবীতে আসার আগে পৃথিবীটা কেমন ছিল? পৃথিবীর অবস্থা এমন নাজুক ছিল, সবাই এই পৃথিবীকে আইয়ামে জাহেলিয়াত হিসেবে চিহ্নিত করত। সেই যুগটাকে আইয়ামে জাহেলিয়াত, তার মানে সবচাইতে বড় অন্ধকার। সবচাইতে কি বড় অন্ধকার? মানুষের কলিজা, মানুষের আকল পচে গিয়েছিল, মানুষেরা বিবেক শূন্য হয়ে গিয়েছিল। সন্তান তার পিতাকে শুধুমাত্র সম্পদের আশায় নিজের সন্তান তার পিতাকে হত্যা করত। সন্তান তার পিতাকে হত্যা করত। কেন হত্যা করত? সন্তান মনে করত আমার বাবা যদি বেঁচে থাকে তাহলে তার সম্পদ তো আমাকে দিচ্ছে না। যদি বাবাকে আমি খুন করতে পারি, হত্যা করতে পারি, তাহলে তার সম্পদের ওয়ারিশ আমি হব। এই জন্য বাবাকে হত্যা করে তার সম্পদের মালিক সন্তান হয়ে যেত। এই জন্য সন্তান তার পিতাকে হত্যা করত, ভাই তার ভাইকে হত্যা করত। কেন হত্যা করত? কারণ কি? কারণ ভাইকে হত্যা করলে ওই ভাইয়ের ভাগের সম্পদটা নিজের ভাগে নেওয়া যাবে। এই জন্য ভাই তার ভাইকে হত্যা করত। শুধু তাই নয়, বাবা বিবাহ করেছে, সৎ মা এখনো ইয়াং আছে, তার যৌবন আছে, কিন্তু বাবা মারা গেলেন, ওই নিজের সৎ মাকে ওই নিজের সন্তানটা বিবাহ করত। কি খারাপ একটা যুগ ছিল, এত খারাপ। ওই যুগটা কেমন ছিল আমরা তো একটু বুঝতেছি, ঠিক না? ঠিক। ওই যুগে একজন আরেকজনকে খুন করত। কেন খুন করত? যিনি খুন করতেন তিনিও জানতেন না আমি কেন খুন করি। যিনি খুন হতেন তিনিও বুঝতে পারতেন না তিনি কেন খুন হলেন। বর্তমান সময়ে এরকম অবস্থা সৃষ্টি হয়েছে কি হয় নাই? শুধু তাই নয়, একজন গর্ভবতী মহিলা রাস্তা দিয়ে হেঁটে যায়, দুজন বন্ধু রাস্তায় দাঁড়িয়ে তারা চিন্তা করে এই যে মহিলা যাচ্ছে, এই মহিলাটা তার পেটের ভিতরে যে সন্তান আছে এই সন্তানটা মেল না ফিমেল, ছেলে না মেয়ে? দুই বন্ধু বাজি ধরলো, এখন দেখতে হবে তো কি কর। এই জন্যই দুইজন বন্ধু ওই গর্ভবতী মাকে ধরে নিয়ে গিয়ে তার জীবন্ত মাকে তার পেটটা চিরে ভিতর থেকে সন্তান বের করে দেখতো এইটা ছেলে না মেয়ে। এরকম অবস্থা বর্তমান সময় আছে না নাই? বর্তমান সময় এরকম সিচুয়েশন চলছে। একজন মা তার স্বামীর সাথে ডেটিংয়ে বের হয়েছে, স্বামীর সাথে বের হওয়া এর চাইতে নিরাপদ ট্রাভেল, নিরাপদ ডেটিং পৃথিবীতে থাকতে পারে? সে জায়গাও হায়নারা ওই স্বামী সহ ওই স্ত্রীকে ধরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে গলা টেপে হত্যা করে। শুধু তাই নয়, মহিলাকে ধর্ষণ তো করে করে এখন পুরুষকেও ধর্ষণ করছে। সেই দিন পত্রিকায় দেখলাম একটা ছেলে, 12 বছরের ছেলে আত্মহত্যা করেছে। কেন? তার টিচার কর্তৃক সে যৌন নির্যাতনের শিকার হয়েছে। ছেলে তার উস্তাদের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়ে কাউকে বলতে না পেরে অবশেষে নিজের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তাহলে সেই যুগ আর এই যুগ, আমরা তো সেই আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছি, ঠিক না ঠিক? আইয়ামে জাহেলিয়াতকেও আমরা হার মানিয়েছি। দেখুন, কোরআন সাক্ষী, যে যুগে, যে সময়, যে জায়গায় এই ধরনের জাহেলিয়াত শুরু হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে আল্লাহ পাক সেই জাতিকে ধ্বংস করে দেন।
সেই জাতিকে ধ্বংস করে দেন। এটা পূর্ববর্তী নবীদের উম্মতদের মাঝে ছিল। আদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন, সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন, কওমে লুতকে ধ্বংস করে দিয়েছেন, এবার কওমে ফেরাউনকেও ধ্বংস করে দিয়েছেন। ঠিক না ঠিক? এখন এই আইয়ামে জাহেলিয়াত যুগের মানুষদেরকেও ধ্বংস করে দেয়া ছিল আল্লাহর সুন্নাত, ধ্বংস করে দেওয়া অনিবার্য কারণ ছিল। কিন্তু আল্লাহ পাক কি করলেন? তাদেরকে ধ্বংস না করে তাদের হেদায়েতের জন্য রসুলকে পাঠালেন। কাকে পাঠালেন? রসুলকে পাঠালেন। তার মানে বলেন তো, আপনাকে ধ্বংস করে দেওয়া আল্লাহর দায়িত্ব, কিন্তু আল্লাহ আপনাকে ধ্বংস না করে দিয়ে বরং আপনাকে ইসলাহ করার জন্য, আপনাকে পিউরিফাই করার জন্য আল্লাহ পাক শিক্ষার ব্যবস্থা করে নবী পাঠিয়ে দিলেন। নিঃসন্দেহে এটা আল্লাহর পক্ষ থেকে রহমত ছাড়া আর কিছুই নয়। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, পৃথিবীটাকে ধ্বংস করে দেওয়াই আমার উচিত ছিল, কিন্তু আমি তাদেরকে ধ্বংস না করে দিয়ে তাদেরকে বাঁচানোর জন্য আমি রব্বুল আলামিন তোমাকে রহমত করে এই পৃথিবীতে পাঠালাম। এখন তুমি তাদের কাছে রহমত হিসেবে গিয়ে তাদেরকে কোরআন শুনিয়ে শুনিয়ে তাদেরকে ধ্বংস থেকে রক্ষা করো। কেন রহমত বুঝছেন তো? কেন রহমত? তিনি তামাম পৃথিবীর জন্য রহমত এবং মুসলমানদের জন্য সব চাইতে বেশি রহমত। সুবহানাল্লাহ বলেন। সুপ্রিয় উপস্থিতি, রসুলের জন্মের মাস, অনেকেই ঈদ মিলাদুন নবী পালন করে, আমরা তা করি না। আমরা করি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি পালন করি বলেন? সিরাতুন নবী। এখানেই আমাদের সময় কম, কি বলবো। আপনারা যদি রাজি থাকেন আমি 12টা থেকে আলোচনা শুরু করব, যদি আপনারা রাজি থাকেন, যদি আসেন। কথাগুলো বলার জায়গা নেই, সময় নেই, কারে কি বলবো। দেখুন, মনোযোগ দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠালেন যে দিনে, সেই দিনটা ছিল 9 রবিউল আউয়াল। কয় তারিখ বলেন? অধিকাংশ উলামা ইকরাম বলছে 9 রবিউল আউয়াল তার জন্ম হয়েছে, এটাই শক্তিশালী মত। কিন্তু 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, এটা দুর্বল মত। কি মত বলেন? দুর্বল মত। যেদিনেই তিনি জন্মগ্রহণ করুক না কেন, তার জন্মটা ছিল মুসলমানদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ জন্মগ্রহণ করলেন মা মিনার পেট থেকে। পেটের মধ্যে যখন তিনি আছেন, মা মেনা স্বপ্নের ভিতরে দেখলেন তার পেট থেকে একটা আলো বের হলো, হয়ে তামাম পৃথিবীতে আলোকিত করে শাম দেশ পর্যন্ত আলোকিত করে দিল। শাম দেশকে আলোকিত করে দিল। এর ব্যাখ্যা কি জানেন? এর ব্যাখ্যা হলো, যারা তাওয়িল বোঝেন, তাওয়িল ফিল মানাম, স্বপ্নের ব্যাখ্যায় যারা পারদর্শী, তারা ব্যাখ্যা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের স্বপ্নের অর্থ হলো, মদিনা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করে তার হাত দিয়ে তার নবুয়ত কালে তামাম পৃথিবী জয় হবে, এবং সেই মদিনা থেকে শুরু করে তামাম পৃথিবী সহ সিরিয়া, পৃথিবীর সমস্ত জায়গাগুলো রসুলের উম্মতের হাতে করতলগত হবে, তামাম পৃথিবী মুসলমানরা শাসন করবে। তারই ধারাবাহিকতায় এখন পর্যন্ত কিন্তু পুরা পৃথিবী মুসলমানদের হাতে আসে নাই, এসেছে অর্ধ পৃথিবী। আর এইটা পূরণ হবে, রাসূলুল্লাহর মায়ের স্বপ্ন পূরণ হবে যেদিন হযরতে মাহদী আলাইহিস সালাম আসবেন, তার সাথে ঈসা আলাইহিস সালাম যোগ হয়ে তামাম পৃথিবীকে শাসন করবেন, তামাম পৃথিবী ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দেবেন। সেই দিন মা হযরত আমিনা তার স্বপ্ন পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বোঝাতে পারলাম? তার স্বপ্ন সেদিন পূরণ হবে। তার স্বপ্নের ব্যাখ্যা এটাই। রাসূলুল্লাহ মায়ের পেটে, রাসূলুল্লাহর জন্ম হয়ে গেল। রাসূলুল্লাহর জন্মের পূর্বে তার বাবা মারা গেলেন, বাবা দুনিয়াতে নাই। কত বড় ইতিম!
ইতিম কিনা? এত ইতিম জন্মগ্রহণ করলেন তিনি। তিনি যখন জন্মগ্রহণ করলেন, তার জন্মের সময় এত গরিব ইতিম মানুষ, সাদিয়া গোত্রের মহিলারা এসেছেন, তাকে দুধ পান করার জন্য নিয়ে যাবেন তাদের বাড়িতে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সহ সমস্ত সমস্যা কি হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন মক্কায় আসলেন, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বান্ধবীরা সহ যখন আমি মদিনায় আসলাম, আমার বান্ধবীরা অনেকগুলি সন্তান পেয়ে গেলেন। তারা এক একটা করে সন্তান নিয়ে তাদের বাড়িতে চলে গেলেন, কিন্তু আমি কোনো সন্তান পেলাম না। কারণ আমি এসেছিলাম সকলের পিছনে। কারণ আমার যে গাধাটা ছিল, এই গাধা চলতে পারতো না, দুর্বল গাধা। মদিনায় তখন অভাব চলছিল, সাদিয়া গোত্রের মধ্যে সব চাইতে বেশি অভাব। বৃষ্টি পর্যন্ত বন্ধ হয়ে গেছে, সেখানে ঘাস নাই, কোনো তরুলতা নাই, খাবার নাই। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন কোনো সন্তান পাচ্ছিলেন না, অবশেষে গিয়ে দেখেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু খালি আছেন, তাকে কেউ নেয় নাই। হযরতে হালিমা তিনি যখন নবীজিকে কোলে নিলেন, নিয়ে চিন্তা করলেন এই ছেলেটা, তার মা নাই, তার বাবা নাই, মা বিধবা মা, আমরা যে সন্তানকে নিয়ে প্রতিপালন করব, আমাকে পারিশ্রমিক কেউ দিতে পারবে না। এই জন্য এই সন্তানকে মন নিতে চায় না। হযরতে হালিমা বলেন, যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলাম, তখন আমার মনে হচ্ছিল ওই আকাশের চাঁদটা যেন আমার কোলে এসে বসেছে। আমি আমার মনকে মানাতে পারলাম না। অবশেষে টাকার চিন্তা না করে, পারিশ্রমিকের চিন্তা না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নিয়ে নিলাম। যখন নিলাম, আমি দেখতে পেলাম আমার স্তনগুলি শুকিয়ে গিয়েছিল। আমার ঘরে খাবার নাই, পানি নাই, খাইতে পারি নাই, এই জন্য আমার স্তনগুলো শুকিয়ে গিয়েছে। আমার আরেকটা সন্তান হযরতে আব্দুল্লাহ, সেও আমার বুকের দুধ পাচ্ছে না, এই জন্য কান্নাকাটি করছে। যখন আমি শিশু মুহাম্মদকে কোলে নিলাম, নেওয়ার পর আমার ডান স্তনের মধ্যে তার মুখটা লেগে দিলাম, সাথে সাথে আমি লক্ষ্য করলাম আল্লাহ রহমতের বারিধারা বর্ষণ হলো, আমার দুইটা স্তন দুধ দিয়ে পরিপূর্ণ হয়ে গেল। রহমত। এজন্য আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল, আপনাকে আমি রহমত করে পাঠিয়েছি तमाम পৃথিবীর মানুষের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আপনি রহমত। রহমতের নজির তার শৈশবকালে মায়ের কোলে, দুধ মায়ের কোলে প্রথম প্রকাশিত হলো। হযরতে হালিমা বলেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন আমি বাড়ির দিকে রওনা হলাম, গাধার পিঠে যখন নবীজিকে নিয়ে আমি সাওয়ার হলাম, আমি দেখতে পেলাম আমার গাধাটা ছিল সব চাইতে দুর্বল, কিন্তু আমি দেখতে পেলাম আমার গাধা সব চাইতে সবল হয়ে গেল। বাড়িতে গেলাম, গিয়ে দেখি আমার কুয়ায় পানি বাড়লো। যে জায়গায় পানি নাই, কিন্তু কুয়ায় পানি বেড়ে গেল। আমার ছাগলের পাল যখন ঘাস খাওয়ার জন্য বাইরে গেল, আমি দেখতে পেলাম অন্য সকলের ছাগল তারা ঘাস পাচ্ছে না, তাদের ওলান শুকে গেছে, দুধ নাই, কিন্তু আমার ছাগলের ওলানগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেছে। আমি স্বাবলম্বী হয়ে গেলাম।
আমার যে অভাব অনটন ছিল, বিশ্বনবী আমার ঘরে আসার পর থেকে আমি আর সেই অভাব অনটন মুছে গেল আমার জীবন থেকে। এখানেই প্রমাণ হয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে তামাম পৃথিবীর জন্য রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তামাম পৃথিবীর জন্য তিনি রহমত, আমাদের জন্য রহমত। কিন্তু আজকে কি আমরা কি সেই রহমত হিসেবে নিতে পেরেছি? নিতে পারি নাই। কেন নিতে পারি নাই? রহমত হিসেবে নিতে পারি নাই এই জন্য রাসূলুল্লাহ এসেছেন রহমত হিসেবে। যেভাবে গ্রহণ করলে পরে আমরা রহমত পেতাম, আমরা রাসূলুল্লাহকে সেইভাবে গ্রহণ করতে পারি নাই। দেখুন, আমি একটা ক্রাইটেরিয়া বলি, আপনি যে রহমত পাবেন তার জন্য কিছু কন্ডিশন আছে, কিছু শর্ত আছে, কিন্তু শর্ত সারায়াত আছে। দেখুন, আপনি যদি রাসূলুল্লাহকে ভালোবাসেন, ভালোবাসার সাথে সাথে যদি তার আনুগত্য করেন, তাহলে আপনি দুনিয়াতেও রহমত পাবেন, পরকালেও রহমত পাবেন। এটা 1 নাম্বার। 2 নাম্বার, আপনি যদি রাসূলুল্লাহকে শুধু ভালোবাসেন, তার অনুসরণ না করেন, তাহলে আপনি দুনিয়াতে আল্লাহ পাকের রহমত পাবেন, কিন্তু পরকালে রহমত পাবেন না। বুঝতে পারলাম? 3 নাম্বার, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে না পারেন, তার অনুসরণও যদি করতে না পারেন, তাহলে আপনার জীবন দুনিয়াতেও কোনো রহমত পাবে না, পরকালেও কোনো রহমত পাবার সম্ভাবনা নাই। নাউজুবিল্লাহ বলবেন না? দেখুন, আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত আছে, তারা রাসূলুল্লাহকে ভালোবাসতেন, সেই সাথে তার অনুসরণও করতেন কিনা? এই জন্য তারা দুনিয়াতেও রহমত প্রাপ্ত হয়েছিলেন, পরকালেও রহমত প্রাপ্ত হবেন। আল্লাহু আকবার বলেন। এদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহর সাহাবীরা তারা রাসূলুল্লাহকে ভালোবেসেছিলেন, সেই সাথে অনুসরণও করেছেন। এই জন্য তাদের ব্যাপারে আল্লাহ পাক এই আয়াতে কারিমাটা ডেডিকেট করেছেন। এই আয়াতে কারিমাটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জন্য। কি আছে আয়াতের ভিতরে? দেখেন, আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সাহাবীরাও ভালোবেসে সন্তুষ্ট চিত্তে রাসূলুল্লাহকে, আল্লাহকে মেনে নিয়েছে, আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। আল্লাহ পাকও সাহাবায়ে কেরামদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই তো সাহাবায়ে কেরামের নাম বললেই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। তার মানে তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহও তাদের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। কেন সন্তুষ্ট? শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলেন, তাদের জন্য পরকালেও আমি জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। পরকালেও তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছে আল্লাহ পাক বলছেন। এরপর বলছেন, যালিকাল ফাওজুল আযীম, এটাই পৃথিবীর সবচাইতে বড় সফলতা। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতেও সফল, পরকালেও সফল, এর চাইতে সফল আর পৃথিবীতে কেউ হতে পারে না। আর সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবেসেছেন এবং অনুসরণ করেছেন, এই জন্য তারা পরকালে কোথায় যাবেন? জান্নাতে যাবেন। দুনিয়াতেও তারা লাঞ্ছিত হন নাই, অপমানিত হন নাই। তামাম পৃথিবী তাদের হাতের মুঠোয় ছিল, তাদের পায়ের নিচে ছিল তামাম পৃথিবী। কিন্তু আমাদের কি আছে? মাথার ছাদও নাই, পায়ের নিচে জমিনও নাই, শোতারও জায়গা নাই, বসারও জায়গা নাই। ঠিক না? ঠিক। আমাদের অবস্থাই হয়েছে। কেন? আমরা রাসূলুল্লাহকে প্রপারলি ভালোবাসতে পারি নাই, যেভাবে ভালোবাসা দরকার
সেভাবে আমরা ভালোবাসতে পারি নাই। এবার আমরা বুঝলাম যারা ভালোবাসবে, অনুসরণ করবে, তাদের জন্য এই কথা। যারা ভালোবাসবে না, ভালোবাসবে কিন্তু অনুসরণ করবে না, তাদের কি হবে? তারা দুনিয়ায় রহমত পাবেন, পরকালে পাবেন না। ঠিক না? ঠিক। দলিল কি? দলিল হচ্ছে রাসূলুল্লাহর চাচা আবু তালিব, নাম শুনেন নাই? রাসূলুল্লাহকে কত ভালোবেসেছেন, নিজের সন্তানকে দূরে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের উপরে নিয়ে ঘুমাতেন। যতক্ষণ পর্যন্ত রাসূলকে বুকের উপরে নিতেন না, সারা রাত পার হয়ে গেলেও তার চোখে এক ফোঁটা ঘুম আসতো না, এত ভালোবাসতেন তিনি। কিন্তু ঈমান আনেন নাই। তার মৃত্যুর সময় আল্লাহর নবী তার পাশে গেলেন, গিয়ে বলছেন, চাচা তুমি শুধু কালেমাটা পড়ো, কিয়ামতের দিন তোমাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। কিন্তু তিনি কালেমা পড়লেন না, আর বললেন আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে আছি, আমি মুহাম্মদকে ভালোবাসলেও তার আনিত দিনকে গ্রহণ করি নাই। এই জন্য আল্লাহ পাক তার ব্যাপারে কোরআন আল কারীমের ভিতরে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জন্য দোয়া করছিলেন যে আল্লাহ আমার চাচা আমাকে কত ভালোবেসেছেন, আমার চাচাকে তুমি মাফ করে জান্নাতের ভিতরে নিয়ে যাও। আল্লাহ পাক কোরআন আল কারীমের আয়াত নাজিল করে দিলেন, ওয়া মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ পাক নবীজিকে বললেন, নবীজি তোমার জন্য, কোন নবীর জন্য, কোন ঈমানদারের জন্য এটা শোভা পায় না যে তারা কোন মুশরিকের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের জন্য দোয়া করবেন। বুঝাতে পারি নাই? আপনাকে যদি আমি বলি যে আপনি বিড়ি খাইলেন কেন, বিড়ি খাবেন না, এটা একটা বললাম, আপনি বিড়ি খাবেন না। আর যদি বলি আপনি বিড়ি খাইলেন কেন, দুইটা কথা কি এক হলো? আল্লাহ পাক কিন্তু নবীজিকে বলেন নাই, নবীজি আপনি আপনার চাচার জন্য দোয়া করতে পারবেন না, করবেন না, আমি নিষেধ করলাম, এ কথা বলেন নাই। বরং বলেছেন, নবী তোমার চাচা যে মুশরিক তুমি জানো, তারপরেও কেন তুমি তোমার চাচার জন্য দোয়া করলে? কোন মুমিন আর কোন নবী কোন মুশরিকের জন্য দোয়া করতে পারে না। এইভাবে কোরআনে কারীমের আয়াত নাজিল হয়ে গেল, তোমার চাচার জন্য দোয়া করা তোমার জন্য পুরোপুরি অবৈধ ঘোষণা করা হলো। এরপর আল্লাহ পাক বললেন তারা জাহান্নামে থাকবে, চিরকাল জাহান্নামে থাকবে এরা। আবু তালেব জাহান্নামের ভিতরে থাকবে, সারা জীবন থাকবে। ভালোবাসার পরেও আপনি বিশ্বাস করেন, আবু তালেব রাসূলুল্লাহকে যেমন ভালোবেসেছিলেন, এই যুগের যতই আশেকে রসুল দাবি করুক আর আশেকে নবী দাবি করুক, যতই সিন্নিখোর হোক আর যাই কিছু হোক না কেন, আবু লাহাবের ভালোবাসাকে 1 লক্ষ ভাগ। এত ভালোবাসার পরেও আবু তালেব জাহান্নামে যাবে। আর আপনি আপনি প্র্যাকটিসিং বেদাতি, সব সময় বেদাত করেন, মাজার পূজা করেন, কোরআনে যা নাই তা করেন, হাদিসে যা নাই তা করেন, আর বলেন রাসূলুল্লাহর ভালোবাসা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। মনে রাখবেন, আবু তালেবকে রাসূলুল্লাহর ভালোবাসা জান্নাতে নিয়ে যেতে পারে নাই, আপনাকেও পারবে না। খেলা না, ইসলামের নাম খেলা না। আপনি যেভাবেই গ্রহণ করবেন সেভাবেই আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। তা যদি হতো, রাসূলুল্লাহকে ভালোবাসার কারণে সর্বপ্রথম আল্লাহর জন্য ওয়াজিব ছিল আবু তালেবকে জান্নাতে প্রবেশ করানো, কিন্তু তা করেন নাই। এবার যারা শত্রুতা পোষণ করবে, আছে না? রাসূলের নিজের চাচা ছিল আবু লাহাব, শত্রুতা পোষণ করেছেন কিনা? তার ব্যাপারে কি হবে? আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক বলেন, আমার রাসূলকে যারা কষ্ট দেবে,
সে যেন আমাকেই কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিবে তার জন্য পরকালেও শাস্তি আছে, দুনিয়াতেও শাস্তি আছে। রাসূলুল্লাহকে গালি দেওয়া হচ্ছে, তাম পৃথিবীব্যাপী রাসূলুল্লাহকে গালি দেওয়া হচ্ছে, ঠিক না বে ঠিক? তোমরা যারা রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছো গালি দিয়ে, মনে রেখো তোমরা আল্লাহকে কষ্ট দিয়েছো, তোমরা 200 কোটি মুসলমানের কলিজাকে ছিঁড়ে ফেলেছো। তোমাদের জন্য লানত, দুনিয়াতেও তোমাদের জন্য লানত, পরকালেও তোমাদের জন্য লানত। আমরা দেখতে পেয়েছি ফ্রান্সের বড় বড় প্রাসাদগুলিতে রাসূলুল্লাহর ব্যঙ্গচিত্র অঙ্কন করা হয়েছে। এর কিছুদিনের মধ্যেই ফ্রান্সের 1000 বছরের সবচাইতে পুরনো ধর্মীয় উপাসনালয়ে আল্লাহ পাক তার কুদরতি কায়দায় আগুন লাগিয়ে দিয়ে তছনছ করে দিয়েছেন। এর চাইতে বড় শাস্তি আপনি কি চান? এর চাইতে বড় শাস্তি আছে? আল্লাহ পাক দেখিয়ে দিয়েছে। তামাম মুসলিম বিশ্ব তাদেরকে বয়কট করেছে, তামাম মুসলিম বিশ্ব বয়কট করেছে। তারা লানত প্রাপ্ত হয়েছে। পৃথিবীর কোন দেশ, মুসলমানরা তো বয়কট করেছে, পৃথিবীর কোন দেশ তাদেরকে সাপোর্ট করে নাই। শুধুমাত্র একটা দেশ সাপোর্ট করেছে, আমাদের পার্শ্ববর্তী ভারত। তারাই শুধু এই ফ্রান্সকে সাপোর্ট করেছে রাসূলুল্লাহকে গালি দেওয়ার পরেও। এটা কেন করেছে জানেন? আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। ঈমানদারদের জন্য 2 শ্রেণীর মানুষ সবচাইতে বড় শত্রু। আশাদ্দু আদাওয়াতান, সবচাইতে বড় শত্রু। একটা হচ্ছে ইহুদি, আর একটা হচ্ছে যারা মূর্তি পূজা করে। কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন, আপনার যদি বিশ্বাস না হয় আসেন কোরআন খুলে আপনাকে আমি দেখাই। বানানি কথা বলছি আমি। মুসলমানদের সবচেয়ে বড় শত্রু ইসরায়েল আর ইন্ডিয়া। এই জন্যই তো তারা মুসলমানদেরকে কেউ গালি দিলে তাদের ভালো লাগে, তারাই তাদেরকে সাপোর্ট করে। আর এক শ্রেণীর বাংলাদেশে মানুষ আছে, যখন আমরা ফ্রান্সকে বয়কট করার জন্য আহ্বান জানালাম, তারা ফতোয়াবাজি শুরু করে দিল যে এই অর্থনৈতিক অবরোধ দেওয়া নাকি জায়েজ নাই। তারা আবার সহি আকীদার দাবিদার। বোঝাইতে পারিনি আপনাদেরকে? দলিল নেন, তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিবেন। ফ্রান্সকে অর্থনৈতিক বয়কট করা জায়েজ আছে কি নাই? এই ধরনের বাতিলদের, গোলামদেরকে আপনি জানিয়ে দেবেন রাসূলুল্লাহর একজন সাহাবী, তার নামটা হচ্ছে, নামটা ভুলে গেলাম, সাদ বিন উমাইর। তিনি মক্কা বিজয়ের আগে হজ করতে গেলেন মদিনায়। মক্কা বিজয়ের আগে মদিনা থেকে হজ করতে গেলেন মক্কায়। সেখানে গিয়ে যখন গেলেন, তিনি উমাইয়ার বাড়িতে মেহমান হলেন। আবু জেহেল এসে বলছে, মদিনার লোক নাকি এখানে আসছে। এই সাদ, তোমার বাড়ি মদিনায়, আর তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছো। আজকে যদি তুমি উমাইয়া ইবনে খালফের বাড়িতে না থাকতে, আমি তোমাকে কতল করে ফেলতাম। হুমকি দিচ্ছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে ধমক মেরে বলছে, আবু জেহেল, তুই যদি আজকে আমার গায়ে একটা হাত দিস, যদি আমার সাথে বেয়াদবি কোনো করিস, তুই মনে রাখিস তুই যে ব্যবসা করতে যাস কোন রাস্তা দিয়ে যাস, আমার বাড়ির সামন দিয়ে কিন্তু ব্যবসা করতে যাস, তোর আমি সব পথ বন্ধ করে দেব, তোর ব্যবসা বন্ধ হবে, তুই না খেয়ে থাকবি। এটা অর্থনৈতিক অবরোধ দেওয়া হলো না? এটাই দলিল। ফ্রান্সকে অর্থনৈতিক অবরোধ দেওয়া মুসলমানদের জন্য শুধু জায়েজ নয়, এটা মুসলমানদের জন্য ফরজ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন। সকলে বলুন আমিন।